হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গের 23 জেলার ভিতর বিভিন্ন রকম জেলাতে স্টাফ নার্সের CHO এবং CHA পদে অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। তার ভিতরেও কিছু কিছু ডিস্ট্রিক্টে অলরেডি এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। তার মাঝে বোর্ড কিন্তু বিভিন্ন রকম জেলাতে স্টাফ নার্সের CHO বা CHO পদের রিটেন এক্সাম, কিছু কিছু ডিস্ট্রিক্টে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে ইন্টারভিউ ডেট অলরেডি শিডিউল করে দিয়েছে। ঠিক সেই রকমই আজকে আবারও নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্স পদের জন্য 3টি আলাদা আলাদা স্টাফ নার্স বিভাগের ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, এবং এই নোটিফিকেশনগুলো কিভাবে তোমরা ডাউনলোড করবে, তার থেকেও বড় কথা যাদের সঠিক ফর্ম ফিল আপ হয়েছিল তার ভিতর কোন কোন ক্যান্ডিডেটের নাম এই লিস্টে আছে, কিভাবে তোমরা চেক আউট করবে, কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট পড়েছে, কোন টাইমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট পড়েছে, কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, না হলে কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনে রিজেক্ট হয়ে যাবে। যাবতীয় আপডেট ইন ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে একটি ব্যাপার সকল ক্যান্ডিডেটকে জানিয়ে দিই, তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কারণ একটি ডিস্ট্রিক্টের তরফ থেকেই কিন্তু 3টি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আবারও একটি অন্য ডিস্ট্রিক্টের আপডেট তোমাদেরকে প্রোভাইড করা হবে। টোটাল 4টি অফিসিয়ালি PDF নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটা তুলনামূলক লেন্দি হতে পারে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে। স্কিপ করলে কিন্তু তোমরা যে পদের জন্য আবেদন করেছিলে হয়তো সেই পদের ভ্যাকেন্সিটা তোমরা মিস করে যাবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা তোমাদের এক্সামের মিস হয়ে গেলে তখন কিন্তু তোমাদের সেই পদের জন্য আর তোমরা কোনোরূপ চান্স পাবে না। দেখো, প্রথমত এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট যেটা রাখা হয়েছে স্টাফ নার্সের পলিক্লিনিক আন্ডার 15 কমিশনের আন্ডারে যে ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ হয়েছিল সেইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করা হয়েছে। অল দ্য ক্যান্ডিডেট ফর দ্য অ্যাবাভ পোস্ট অ্যাজ পার ইনক্লুড লিস্ট, এইখানে তোমরা যারা যারা এই অ্যাবাভ পোস্টে মেনশনে যে পোস্ট মেনশন করা আছে সেইখানে যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং নিচে কিন্তু তোমাদের ভেরিফিকেশনের লিস্ট দেওয়া হয়েছে। সেই লিস্টে যাদের যাদের নাম আছে, যাদের যাদের নাম বাদ পড়ে গেছে তারা ডকুমেন্ট ভেরিফিকেশনে গেলেও তোমরা এন্ট্রি পাবে না। অনলি ফর যাদের নাম ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্টে আছে তোমরা লিস্টটা নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নেবে। কিভাবে তোমরা ডাউনলোড করবে যাবতীয় আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো। এবং তারপর কিন্তু নির্দিষ্ট যে ডেট, শিডিউল ডেটে শিডিউল টাইমে তোমাদেরকে কিন্তু উপস্থিত হতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে। তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আফটার ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, ইফ ক্যান্ডিডেট ফাউন্ড এলিজিবল will be allowed for attending the subsequent stage if selection. If any, after documents verification, the candidate will be allowed to appear the next steps of selection. If any, no change date and time will be entered from the end. অনেক ক্যান্ডিডেট যদি ভেবে থাকো যে তোমাদের নির্দিষ্ট যে ডেট শিডিউল করা হয়েছে বা নির্দিষ্ট যে টাইম শিডিউল করা হয়েছে তোমরা সেই টাইমের পরবর্তী টাইমে গেলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, তোমাদের কিন্তু সেই সুযোগ দেয়নি বোর্ড। নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমেই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু পৌঁছাতে হবে, নতুবা কিন্তু তোমরা সুযোগটা হারিয়ে যাবে। এবং এইখানে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার জন্য সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস যেগুলো মেনশন করে দিয়েছে বোর্ড, তার সঙ্গে সমস্ত রকম ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে তোমাদেরকে ক্যারি করতে হবে। এইখানে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে ফর্ম ফিল আপের যে প্রিন্ট কপি, অ্যাপ্লিকেশন ফরম্যাটের প্রিন্ট কপি এবং তার সঙ্গে তোমাদের পাসপোর্ট রিসেন্ট কালার ফটোগ্রাফ কিন্তু নিতে হবে। তার সঙ্গে তোমাদেরকে প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই 4টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস। প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড, এই 4টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ হিসাবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো সার্টিফিকেট তোমরা নিতে পারো। আমি সাজেশন করব মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটাই তোমরা এখানে ক্যারি করবে। এছাড়া অল মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট স্টার্টিং ফ্রম সেকেন্ডারি, মানে তোমাদের মাধ্যমিক পরীক্ষা থেকে HS,
তারপর জিএনএম দের জিএনএম, বিএসসি দের বিএসসি, যত সব তোমাদের কোয়ালিফিকেশন ডিগ্রি আছে স্টার্টিং ফ্রম সেকেন্ডারি অনওয়ার্ডস থেকে আপ টু তোমাদের যতদূর কোয়ালিফিকেশন আছে সমস্ত রকম অল মার্কশিট এবং পাস সার্টিফিকেট তোমরা ক্যারি করবে, অরিজিনাল এবং জেরক্স। তার সঙ্গে তোমাদের ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট আছে ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপি, অল দ্য পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যু অ্যান্ড স্ট্যাম্প বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি স্টার্টিং ফ্রম ওল্ডেস্ট অ্যান্ড লেটেস্ট। তাছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা যখন ফর্ম ফিল আপ করার সময় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পুট করেছিলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফ্রম ডেট থেকে টু ডেট যেটা তোমরা মেনশন করেছিলে সেই মেনশন পিরিয়ড ওয়ার্কিং হিসাবে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন আছে, এবং যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে রিনিউ কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে, এবং যেসব বিবাহিত মহিলারা যাদের বিবাহের পর সারনেম চেঞ্জ হয়েছিল তাদেরকে কিন্তু কপি অফ সার্টিফিকেট ম্যারেজ অ্যান্ড অ্যাফিডেভিট শো বিফোর দ্য ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্টার্টিং দ্য চেঞ্জ নেম সারনেম মাস্ট বি প্রডিউস। মানে এইখানে তোমরা যারা যারা বিবাহিত মহিলা আছো তোমাদের বিবাহের পর সারনেম চেঞ্জ করা হয়েছে, তোমাদের কিন্তু সারনেম চেঞ্জ থাকলে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু শো করাতে হবে। এবং এইখানে তোমাদের কিন্তু যেটা মেন গুরুত্বপূর্ণ এই যে নোটিফিকেশনে এইখানে তোমরা সবচেয়ে যেটা ভালোভাবে গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করবে, দেখো এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেওয়া আছে এটা তোমাদের, এবং কোন পোস্টের আন্ডারে ফর্ম ফিল আপ করেছিলে সেটা তোমরা দেখে নেবে, স্টাফ নার্স ফর পলিক্লিনিক। এবং এইখানে তোমাদের যেটা মেন যে ডকুমেন্ট ভেরিফিকেশনের কিন্তু একই ডেটের বিভিন্ন রকম রিপোর্টিং টাইমে কিন্তু তোমাদেরকে উপস্থিত হতে বলেছে বোর্ড। এই রিপোর্টিং টাইম যদি মিস হয়ে যায় তাহলেও কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ দেবে না, সেটি কিন্তু তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিয়েছে। দেখো এই যে এইখানে কিন্তু তোমাদের দেখো 8/1/2026 11:30 থেকে রিপোর্টিং টাইম আছে। আবার ঠিক সেম পোস্টে দ্বিতীয়তম যাদের ধরো ডাকা হয়েছে তাদের দেখো 8/1/2026 স্টাফ নার্স পলিক্লিনিকের আন্ডারেই কিন্তু রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে দুপুর 12টাতে। এইভাবে কিন্তু বিভিন্ন রকম শিফটে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 29/12/2025 কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এবং কোন নোটিফিকেশনের আন্ডারে, দেখো এই অ্যাডভার্টাইজমেন্ট আন্ডারে তোমরা যে 20/11/2025 ফর্ম ফিল আপ করেছিলে সেই স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিগুলোতে ফর্ম ফিল আপ হয়েছিল তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করেছে বোর্ড। এবং তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সরাসরি চলে যেতে হবে বালি রবীন্দ্র ভবন 382/A জিটি রোড বালি হাওড়া 711201 এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে। এবং এই নোটিফিকেশনের আন্ডারে 3টি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, তো সেই নোটিফিকেশন গুলোতেও তোমাদের কিন্তু সেম এইভাবেই লিস্ট প্রকাশ করা হয়েছে। আমি নোটিফিকেশন গুলো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইটি কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে দ্বিতীয়তম নোটিফিকেশন। এইখানে তোমরা যারা যারা স্টাফ নার্স UHWC আন্ডার 15 কমিশনের আন্ডারে ফর্ম ফিল আপ করেছে তোমাদেরও কিন্তু সেম এই ডকুমেন্টসগুলো ক্যারি করতে বলা হয়েছে যেগুলো তোমাদেরকে আগে জানিয়ে দিয়েছি। এই নোটিফিকেশনগুলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে সেইখানে তোমার ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক ক্লিক করে নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নাও যে এই লিস্টে তোমাদের নাম আছে কি নেই। যাদের নাম আছে তারা তোমরা নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে গিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করিয়ে নিও। তৃতীয়তম নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে সেম নোটিফিকেশনের আন্ডারে। এইখানে তোমাদের অন্য পোস্ট স্টাফ নার্স ইউপিএইচসির আন্ডারে যে ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ হয়েছিল তোমাদেরও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল হয়েছে। তোমাদের কিন্তু 6/1/2026 ডেট শিডিউল করা হয়েছে 10টার থেকে। এভাবে কিন্তু বিভিন্ন ডেটে তোমাদের ডেট শিডিউল করা হয়েছে। সকলকেই জানাবো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তারপর পিডিএফগুলো নিজেরা ডাউনলোড করে নাও, যে যে ডকুমেন্টসগুলো বলা হলো ডকুমেন্টসগুলো রেডি করে নেবে। এবং এইখানে তোমাদের লিস্টে যদি নাম থেকে থাকে সেই অ্যাপ্লিকেশন আইডি ধরে নাম চেক আউট করে নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে গিয়ে ভেরিফিকেশনগুলো কমপ্লিট করে নিও। আশা করি হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের যে 3 ধরনের পদের ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো, এবং কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে, কোন সময় যেতে হবে, কোন ডেটে যেতে হবে, যাবতীয় আপডেট তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। আর যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।